এইভাবে আমার মেয়েকে নিজের কাছে আটকে রাখতে আপনি পারেন না মিস্টার সেন। আটকানোর চেষ্টা করলে আমরা পুলিশের কাছে যাবো আকাশ। এদেশে তোমার এগেনস্টে কটা কেস চলছে খুব ভালো করেই জানো। আবার একটা কেস অ্যাড হবে, সেই থানা পুলিশ। অস্ট্রেলিয়াটা আর ফেরা হবে না, ওখানে বিজনেস কিন্তু লাটে। আমার বিজনেস নিয়ে তোমাকে ভাবতে হবে না আদ্রিত। তুমি একটা কাজ করো, তুমি তোমার স্ত্রীকে সামলাও। আমার মনে হয় আরিয়ার কাছে অপমানিত হয়ে শোকে ওর মাথাটা খারাপ হয়ে গেছে। আমার মনে হয় তোমার ট্রিটমেন্টের প্রয়োজন। আর আবারও মনে করে দিচ্ছি, মানে এক কথা বারবার বলতে বলতে তুমি বুঝতে পারো নি শুভলক্ষ্মী, যে স্ত্রী বলে এই পৃথিবীতে কেউ এক্সিস্ট করে না। যে এক্সিস্ট করে তার নাম আরিয়া, এবং সে আকাশ সেনের মেয়ে। আরিয়াই শ্রী, সে আমার মেয়ে। ওর শরীরে আমার আর আদ্রিতের রক্ত বইছে। আমি এটা না প্রমাণ করে ছাড়বো। এক মাসের মধ্যে চ্যালেঞ্জ করলাম আমার মেয়েকে ওর পুরনো অতীত ভুলিয়ে ভালোবাসা দিয়ে নিজের কাছে ফিরিয়ে আনবো। শুভলক্ষ্মী চ্যালেঞ্জ। প্রথম কথা শুভলক্ষ্মী, এভাবে কারোর পারমিশন ছাড়া হোটেল রুমে ঢুকে আসা যায় না। আপনি বেআইনি কাজ করেছেন, প্রয়োজন হলে আপনাকে পুলিশে দিতে পারি। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? সিকিউরিটিকে ডাকো। আমি পুলিশকে বাধ্য হবো ফোন করতে। হ্যাঁ, বেরিয়ে যান এখান থেকে, বার করো দুজনকে। আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কি করতে? বেরোন বলছি। শুনতে পেয়েছি, চলে যাচ্ছি। কিন্তু তুমি একটা কথা মাথায় রেখো আকাশ, আমাদের মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে খুব তাড়াতাড়ি আসবে। কারণ তুমি আমাদের কাছে আসবে এবং যেই মেয়েকে আমাদের থেকে লুকিয়ে রাখছো তাকে আমাদের সামনে এনে হাজির করবে। চলে যাচ্ছি, চলো। আরিয়া, তোর কথা মতো সব কটাকে ধরে এনে বেঁধে রেখেছি এখানে। গুড জব। এবার বাকি কাজটা আরিয়া কমপ্লিট করবে। কি রে, এইভাবেই বেঁধে রেখেছিলি তো আমাকে? এইভাবেই ছটপট করছিলাম আমি, এইভাবে। আর তোরা বসে বসে মজা দেখছিলি। দেখ না, এখন রোলস গুলো কেমন রিভার্স হয়ে গেছে। তোরা ছটফট করছিস আর আমি বসে মজা দেখছি। কি ভেবেছিলি আরিয়া সবটা হজম করে নেবে, তাই তো? পুলিশের কাছ থেকে তোরা সবাই বেঁচে যাবি আর আরিয়া কিচ্ছুই করতে পারবে না। তা তো হয়নি, আরিয়া তো করেছে। এবার বাকিটাও না পুলিশকে দিয়ে নয়, আরিয়া একা হ্যান্ডেল করবে। কিন্তু এদের সাথে করবিটা কি? কেরোসিন আনালাম কারণ একদিন যেমন এরা আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল, আজ এদের সবাইকে আমি পুড়িয়ে মারব। কি হচ্ছে? এদের সবাইকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করছেন কেন আপনি? আরে বাবা, এটা সত্যিকারের কেরোসিন নাকি? বলে এতক্ষণে আগুন লেগে যেত না? হ্যাঁ, আমাদের আরিয়া কোনো খুনি বা ক্রিমিনাল নয় যে ছেলেগুলোকে পুড়িয়ে দেবে। আসলে ওরা একদিন সত্যি আমার উপর বদলা নিতে আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। সেই কারণেই আমি আজকে ওদের মেডিসিন ওদের উপরেই অ্যাপ্লাই করে ওদেরকে বোঝাতে চাইছিলাম মরার ভয়টা আসলে কি। কিন্তু তুমি এখানে কি করছো আমার কলেজে? তো কলেজ মনে করেন আপনি? আর নিজেকে কি মনে করেন? স্টুডেন্ট না গুন্ডা?
এক্সকিউজ মি, দাঁড়ান। বাংলা টাংলা কিন্তু সব ঠিক আছে, বাংলা দেখিয়ে দেবো। হ্যাঁ परफॉर्मेंस अच्छा था आप लोगों का, आई इम्प्रेस्ड। बस सर जी वो लास्टेर কথাটা আপনি না বললেও পারতেন, কিন্তু मतलब हमारा जो प्लान है वो तो रिवील হয়ে যাচ্ছিল। আরে বাবা রাগের মাথায় বেরিয়ে গেছে তখন। এই বলছি মিস্টার সেন কিছু সন্দেহ করেনি তো? हम लोग ने इतना अच्छा एक्टिंग किया ना, वो मिस्टर सेन একেবারে ক্লিন বোল্ড আছে। এই তুই এখানে মিস্টার সেন নেই তাও এভাবে কথা বলছিস কেন রে? সত্যিটা খোল তো, তোকে ঠিক করে দেখতেও পাচ্ছি না। হ্যাঁ 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 হ্যাঁ, আউ 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 আউ, করছিল। আস্তে আস্তে। আমারও খুব কুটকুট করছিল আসলে মানে। আচ্ছা মা, কাজের কথা আসি। আকাশ সেন যেভাবে ঘুর পথে আমাদেরকে বাজিমাত করেছে, ঠিক সেইভাবে আমাদেরকে ওকে বাজিমাত করতে হবে। সোজা আঙ্গুলে ঘি বেরোবে না, এটা বুঝতে পেরেছি। এই আঙ্গুলটা বেঁকাতেই হবে। ওই জন্যই তো এখানে এসে এভাবে ঝামেলা করলাম। আমরা যদি আবার বেশি চুপচাপ হয়ে যাই তাহলেও তো ওই মিস্টার সেন সন্দেহ করবে। ওই আকাশ ভাবুক যে আমরা শ্রীর চিন্তায় পাগল হয়ে যাচ্ছি, কিন্তু আদতে আমরা শ্রীকে ফেরাতে অন্য খেলা খেলবো। Hey you! Wait! তোমার পায়ে কি চাকা লাগানো আছে নাকি? এরকম হন করে দৌড়াচ্ছ কেন? আপনি বা আমায় ফলো করছেন কেন? কি চাই? তোমার নাম? কালকে তুমি এমন ভাবে চলে গেলে, তোমার নাম অ্যাড্রেস কিছুই তো জানা হয়নি। তারপর হঠাৎ তুমি আমার কলেজে, আমি তো ভাবতেই এটা আপনার একার কলেজ না, এটা আমারও কলেজ। আমি এখানে 3rd ইয়ারে পড়ি। হোয়াট? 3rd ইয়ারে পড়ো মানে আমার থেকে 1 বছরের সিনিয়র? বাট আমি তো তোমার কলেজে কোনোদিনও দেখিনি। দেখতে চাননি তাই দেখতে পাননি। আপনি তো আবার নিজের বন্ধুদের গ্রুপ ছাড়া কখনো কারোর সাথে মিশতে চান না, তাই না? সেজন্য অন্য কেউ কখনো আপনার নজরেই আসে না। এদিকে অদ্ভুত অদ্ভুত কাজকর্ম করে আপনি সবার নজরে ঠিক চলেই আসেন। মানে আমি কিছু বুঝতে পারছি না, আমি আবার কি অদ্ভুত কাণ্ড করলাম? আর তুমি যখন সেটা নোটিস করেছো তখন আমায় আগে বলোনি কেন? কালকেই তো বলতে পারতে তুমি আমায় চিনতে পেরেছো, আর তুমি আমার কলেজেই পড়ো। আপনি জিজ্ঞাসা না করলে আমি আগ বাড়িয়ে বলতে যাবো কেন? যাকে সেসব কথা ছাড়ুন, আমার এখন সময় নেই এসব কথা বলার। আমার ক্লাস আছে, যেতে দিন। এই দাঁড়াও। আরে বাবা তুমি এরকম পালাই করছো কেন বলো তো? এমন একটা অ্যাটিটিউড দেখাচ্ছ যেন আমি খুব ভুল কিছু করে ফেলেছি। যে ছেলেগুলো আমার সাথে অন্যায় করেছিল তাদেরকে তো জাস্ট একটা পানিশমেন্ট দিতে চেয়েছি আমি, আর তুমি এমন ভান করছো যেন তুমি আমায় চেনোই না। না চেনার ভান করার তো কিছু আমি নেই। ভান করি না, আমি আপনাকে সত্যি এড়িয়ে যেতেই চাইছি। কারণ বাকিরা যদি জানতে পারে এটা যে আপনি আমার পরিচিত, তাহলে সেটা আমার জন্য খুব একটা ভালো হবে না। ভালো হবে না মানে? তুমি জানো সবাই যদি জানতে পারে তুমি আরিয়ার ফ্রেন্ড, সবাই তোমার কত খাতির করবে? আমার ফ্রেন্ডদের না কলেজে আলাদাই পপুলারিটি আছে। সবাই আরিয়ার কাছে আসার, ফ্রেন্ডশিপ করার চান্স পায় না, আর যারা পায় তারা তাদের মধ্যে আমি পড়তে চাই না। আমি না ঠিক আপনাদের মতো নই। আমি শুধু কলেজে পড়াশুনো করতে এসেছি। সারা জীবনে সব ঝুট ঝামেলা এড়িয়ে ভালো করে পড়াশুনো করে সসম্মানে কলেজ থেকে পাশ করে বেরোতে চাই, ব্যাস। মানে একেবারে গুড বয়, টিচার্স পেট, তাই তো? টিচারের চামচা বলুন, গো বেচারা বলুন, ক্যাবলা বলুন, কিন্তু এগুলোর কিছুতে আমার কিছু যায় আসে না। আমি খালি এটুকু জানি, আপনার আশেপাশে থাকলে আমি কলেজে শান্তি পাবো না। মানে দেখো, আমি না তোমাকে আমার ফ্রেন্ড হিসেবে সিলেক্ট করে নিয়েছি, তাই আমাকেও তোমার ফ্রেন্ড হিসেবে মানতেই হবে। তুমি মানতে বাধ্য। আর এর ফ্রেন্ডশিপ কেউ রিজেক্ট করে না, তাই আমার হাত থেকে তুমি একদমই বাঁচতে পারবে না। আমার সাথে টাইম স্পেন্ড করতেই হবে। চলো। সম্ভব নয়, আমার ক্লাস আছে, তার আগে একটা জুনিয়রকে পড়া দেখাতে হবে। প্লিজ আমার হাত ছাড়ুন। আমি বললাম না আমার সাথে যেতে হবে মানে যেতে হবে, ব্যাস। চলো। সৌমনা, তুমি আরিয়া নও, তুমি আমার স্ত্রী। ডোন্ট 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 চলো আমার সাথে। এসো। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছাড়ো। যা বাবা, এটাকে আবার কোথায় নিয়ে গেল?
সাজ আমার কাছে পড়া বুঝতে এসছে জেনে ওকে আবার কোনো সমস্যায় ফেলবে না তো? সিংহ